नमस्कार दर्शक बंधुरा बिथिस किचेन एंड ब्लगे सबाइके स्वागत जानिए चले एसेछि मिक्स आचारेर रेसिपि निये। गरमकाले भातेर संगे भातेर पाते यदि एकटु आचार थाके ताहले किन्तु खेते खूबई भालो लागे। ताई आजके मिक्स आचारेर रेसिपि निये चले एलाम। चलुन ताहले झटपट देखे निई। मिक्स आचारेर रेसिपि बानानोर जोन्नो एकटा बड़ो एचोड़के भालो करे केटे धुए नियेछि, छोटो छोटो टुकरो करे नियेछि। दिए दिलाम 1 चामच हलुद और दिए दिलाम परिमाण मतन जल। एखन এই এঁচোড়টাকে 10 मिनिटेर জন্য আমি সেদ্ধ করে নেব। এদিকে সেদ্ধ হতে হতে 1 কেজি আমকে ভালো করে খোসা ছাড়িয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। তাতে 1 চামচ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এর মধ্যে যেন কোনো জলভাব না থাকে সেই কারণে একটা প্লেটে খুব ভালো করে परपर साजिए निते हबे आमगुलोके और 3-4 घंटार जोन्नो कड़ा रोदे दिए दिते हबे जाते आमेर भेतर कोनो रकम जल ना थाके। एदिके आमार एঁচোড়টাও सेদ্ধ हये गेছে, सेদ্ধ करे जल झरिए निয়েছি। एबार थालार ओपर একটা কাপড় দিয়ে এইভাবে এঁচোড়টাকেও परपर করে সাজিয়ে নিলাম। এটাকেও রোদে দিয়ে দিলাম 3-4 ঘন্টার জন্য। आचारेर जोन्नो एक मशला तैरी करे नेब। निये निয়েছি जिरे, धने, शुकनो लंका, कालो सर्षे, कालो जिरे, मौरी, मेथी, सादा सर्षे और जोआन। एबार এই सब उपकरणगुलोके ड्राई रोस्ट करे नेब। तार जोन्नो ग्यासटाके सिमे रेखे ड्राई रोस्ट करे नेब। खूब बेशी भाजबो ना। मशला थेके मिष्टि गन्ध बेरोलेই ग्यासटा अफ करे देब और ठंडा होले एटाके गुঁড়ো करे नेब। एदिके प्राय 300-350 ग्राम तेल के खूब भालो करे जाल दिए ठंडा होते दिएछि। निये निलाम गाजर, 12-13टा काँचा लंका, 2 इंची आदा के सरु सरु करे केटे निয়েছি और 6-7टा लेबुके टुकरो करे निয়েছি। 3-4 घंटा रोदे देওয়া হয়ে গেছে। এঁচোড় আর আমের মধ্যে কোনো জলভাব নেই। এবার একটা বড় পাত্রে সব রকম উপকরণকে একসাথে ঢেলে দিতে হবে। দিয়ে দিলাম এঁচোড়, দিয়ে দিলাম আম, এবার লেবু, গাজর, কাঁচা লঙ্কা আর আদাটাকে দিয়ে দিলাম 2 চামচ 5 ফোড়ন, 1 চামচ কালো জিরে। কালারের জন্য দিয়ে দিলাম 3 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 3 চামচ বিট নুন আর 1 চামচ সাদা নুন, দিয়ে দিলাম 1 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সেই ভেজে গুঁড়িয়ে রাখা মশলা। হাফ চামচ হিং দিয়ে দিলাম। এবার তেলটাকে গরম করার পরে ঠান্ডা করে নিয়েছি, সেই তেলটা ঢেলে দিলাম। এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মাখাতে হবে যাতে মশলাগুলো সমস্ত উপকরণে মিশে যায়। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়েও আবার মিশিয়ে নিলাম। আমার এঁচোড়ে হলুদ ছিল তাই আর বেশি হলুদ দিলাম না। আচার সব সময় কাচের বয়ামে রাখতে হয়, সেই কারণে কাচের বয়ামটাকে খুব ভালো করে গরম জল দিয়ে ওয়াশ করার পরে শুকিয়ে নিয়েছিলাম। তার মধ্যে ভরে নিলাম আচার। অনেকেই পেঁয়াজ রসুন খান না, তার জন্য অর্ধেকটা রসুন ছাড়া করলাম আর অর্ধেক আচারের মধ্যে কিছুটা রসুন কুচিয়ে দিয়ে দিলাম। এটা রসুন দিয়েই হলো আচারটা। কাচের বয়ামের ওপরে পাতলা কাপড় বেঁধে 10 থেকে 12 দিন কড়া রোদে দিয়ে রাখলেই আচারটা রেডি হবে। দেখুন এবার আরও কিছুটা তেল রেখেছি, সেই তেলগুলো ওপর দিয়ে দুটো বয়ামেই দিয়ে দেবো। আচারের মধ্যে দিয়ে দিলাম বাকি তেলগুলো। খুব ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। 10 থেকে 12 দিন যদি কড়া রোদে এই আচার দেওয়া হয়, এই আচারটা কিন্তু দোকানের আচারের মতনই খেতে হয়। ফিরে এলাম 10-12 দিন পর। দেখুন আচারগুলো মজে গেছে, আচারের কালারটাও খুব সুন্দর এসে গেছে, সম্পূর্ণ দোকানের মতন, স্বাদটাও হয়েছে দোকানের মতন। আর আচারের যে সুন্দর একটা গন্ধ, সেই গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা এখনও না আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।